পরাশক্তিধর দেশগুলো যত কিছুই করুক না কেন একটা জায়গায় তারা ইরানের কাছে আটকা, সেটা হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হলো মধ্যপ্রাচ্যের ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মধ্যে একটি সরু জলপথ। 56 কিলোমিটার চওড়া এই জলপথের অনেকটাই নিয়ন্ত্রণ করে ইরান। বিশ্বের প্রধান তেল রফতানির পথ হিসেবে পরিচিত এই প্রণালী বন্ধ করে দিলে বিপদে পড়তে হয় শক্তিধর দেশগুলোকে। তাই ইরানের কাছে এই প্রণালী পরমাণু শক্তির থেকেও কোনো অংশে কম না। সাম্প্রতিক উত্তেজনায় ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে। হরমুজ প্রণালীর গুরুত্ব বুঝতে হলে এর অবস্থানটা ভালো করে জানতে হবে। হরমুজ প্রণালীর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মধ্য দিয়ে আরব সাগরে গিয়ে মিশেছে এই প্রণালী। প্রণালীটি 167 কিলোমিটার দীর্ঘ। এটি সর্বোচ্চ 96 কিলোমিটার এবং সর্বনিম্ন 33 কিলোমিটার প্রশস্ত। সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক ও সাধারণ নৌযানগুলোকে হরমুজ প্রণালী হয়ে আরব সাগরে প্রবেশ করতে হয়। এছাড়া ভিন্ন আর কোনো পথ নেই। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ। এই প্রণালী হয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে থাকে আরব দেশগুলো, যার 76 ভাগেরই গন্তব্য চীন, জাপান ও ভারত সহ এশিয়ার অন্যান্য দেশগুলোতে। অর্থের হিসাবে প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে $1.197 বিলিয়ন তেল রফতানি করে ওপেকভুক্ত আরব দেশগুলো। এর মধ্যে ইরানের রফতানিকৃত তেলও রয়েছে। প্রতি বছর বিশ্বের মোট তেল চাহিদার 20% হরমুজ প্রণালী দিয়ে যায়। পাশাপাশি 1/3 তরল প্রাকৃতিক গ্যাসও রফতানি হয় এই পথে। হরমুজ প্রণালী হয়ে সিংহভাগ তেল এশিয়ার দেশগুলোতে গেলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর জন্য এই সমুদ্রপথ বেশ গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে প্রতি মাসে 30 মিলিয়ন ব্যারেল তেল রফতানি হয়ে থাকে, যার মূল্য প্রায় $1.7 বিলিয়ন। ফলে ভৌগোলিকভাবে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের সিরিকের কাছে হরমুজ প্রণালীর প্রশস্ততা 33 কিলোমিটার, যা পুরো প্রণালীর মধ্যে সর্বনিম্ন। কিন্তু 33 কিলোমিটার প্রশস্ত হলেও এই স্থানটির মাত্র 3 কিলোমিটারের মধ্য দিয়ে জাহাজ চলাচল করতে পারে। সবচেয়ে বড় কথা, এই স্থানটিতে ইরানের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। বলা যায় ভূ রাজনৈতিকভাবে ইরানের জন্য এই 3 কিলোমিটার সমুদ্র পথ দাবার গুটি। ইরান যদি কোনোভাবে কয়েক সপ্তাহের জন্য এই স্থানটি বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব বাজারের তেলের দাম বেড়ে যাবে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও ভারতের মতো দেশগুলো। একই সাথে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে মধ্যপ্রাচ্যের তেল রফতানিকারক দেশগুলো। মধ্যপ্রাচ্যে ইরানের যে বর্তমান প্রভাব, তার জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলা ইরাক-ইরান সংঘাতে উভয় পক্ষই উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে দিয়েছিল। তখন এই সংঘাত ট্যাঙ্কার নামে পরিচিতি পায়। তবে হরমুজ প্রণালী পুরোপুরি কখনো বন্ধ হয়নি। সাম্প্রতিককালে 2019 সালে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় আরব আমিরাতের ফুজাইরা উপকূলে হরমুজের কাছাকাছি 4টি জাহাজে হয়। 2024 সালের এপ্রিল মাসে ইরান হরমুজ প্রণালীর কাছাকাছি একটি কন্টেইনার জাহাজ জব্দ করে। হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব অনেক বেশি। ইতিহাসে